সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুকের আসন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির ৬২ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। একই সঙ্গে গণ অধিকার পরিষদের ২ নেতাও যোগ দিয়েছেন। শনিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার কর্নেল জেহাদ খান। জামায়াতে যোগদানকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আল হারুন, নোয়াবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আব্দুল হক, জয়কা ৩ নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন, নোয়াবাদ ইউনিয়নের যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম খোকন, এছাড়াও সানাউল্লাহ আল আমিন ও যুবদল নেতা হিমেল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী যোগ দেন বলে জানিয়েছেন জামায়াতের করিমগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন। একই সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহীদুল ইসলামও জামায়াতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেউদ্দিন সুমন, উপজেলা আমির মাওলানা আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম ও শিবির সভাপতি মুসাব্বির সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি বিএনপি, কিন্তু আমার দুঃখের বিষয় বিএনপির বর্তমান যে রাজনীতি আমাদের কাছে পছন্দের না। আমি এমন একটা দল করি বিগত ১৬ বছর যার বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এখন দেখা যায় আমার ঘরের বিরুদ্ধে আমার স্লোগান দেয়া লাগে। বিএনপি যখন জুলুমের শিকার হয়েছে তখন রাজনীতি করতে পারছি, কিন্তু এখন রাজনীতি আমার সাথে বিএনপি রাজনীতির সাথে মিলে না। জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ ৩০ বছর বা তারও অধিক সময় পার করেছি, কিন্তু ৫ই আগস্টের পরে দেখলাম এর মধ্যে কোন সুস্থ ব্যক্তি, কোন সুস্থ মস্তিষ্ক মানুষ এই দলটা করার আর কোনো সুযোগ নাই। প্রত্যেক গ্রামে, প্রত্যেক সমাজে, প্রত্যেক ইউনিটে বর্তমানে এবার দালালরা পরিচিত। এরকম একটা সময় আসবে যদি বিএনপি ক্ষমতায় যা আপনার আমার এবার সেবন করতে হবে না, তারা গলায় পাড়া দিয়ে এবার সেবন করাবে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার কর্নেল জেহাদ খান বলেন, দেশের ন্যায় ও ইসলাম ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। ভোট তো এমনি জাস্ট নামে বা পদ দিয়ে ভোট হয় না, মানুষের মন জয় করতে হবে। কিশোরগঞ্জ ৩ আসনে এবার বিএনপি ও জামায়াতের মধ্যে জমজমাট লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে। এই আসনে 2 প্রার্থী হেভিওয়েট ডক্টর উসমান ফারুক শিক্ষামন্ত্রী থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন করেন, যার কারণে এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়। গত 17 বছর এলাকায় না থাকার কারণে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে করিমগঞ্জ ও তাড়াইল বিএনপি ছিল অনেকটাই নীরব, কিন্তু গত 6 নভেম্বর উসমান ফারুক দেশে ফেরার পর নেতাকর্মীদের মাঝে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। এদিকে জামায়াত প্রার্থী অধ্যাপক ডাক্তার কর্নেল জেহাদ খান ২০ বছর সামরিক কর্মকর্তা হিসেবে জাতিসংঘ মিশন সহ বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়েছেন। তার মনোনয়ন পাওয়ার পর থেকে জামায়াতের নেতাকর্মীরা ব্যাপক চাঙা হয়েছে। 2 উপজেলায় তিনি অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিশেষভাবে আলোচনায় এসেছেন। এছাড়া গণসংযোগের সময় রোগী দেখায় সাধারণ মানুষকে আরও কাছে টানতে পেরেছেন তিনি। কিশোরগঞ্জের সবগুলো আসনের মাঝে এই 2 প্রার্থীর মধ্যেই সবচেয়ে জমজমাট লড়াই হবে। বিভিন্ন পরিসংখ্যানে এমনটা আভাস মিলছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।